السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. قال المؤلف رحمه الله تعالى: باب هل يقول إني صائم إذا شتم. ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে এই বাবের শিরোনাম লিখেছেন, হাল ইয়াকুল ইন্নী সাইম ইযা শুতিম। সে কি বলবে যে আমি সাইম, আমি সিয়াম পালনকারী, যখন তাকে গালি দেওয়া হয়। ইযা শুতিম, কেউ গালি দিলে আপনি কি বলবেন? আপনি কি বলবেন ইন্নী সাইম, আমি রোজাদার? তারপরে হাদিস পেশ করি। حدثنا إبراهيم بن موسى قال أخبرنا هشام بن يوسف عن ابن جريج قال أخبرني عطاء عن أبي صالح الزيات أنه سمع أبا هريرة رضي الله عنه يقول: قال رسول الله صلى الله عليه وسلم: قال الله الله رسول صلى الله عليه وسلم الله পাক বলেন, كل عمل ابن آدم له إلا الصيام فإنه لي وأنا أجزي به। প্রত্যেক বনি আদমের প্রতি আমল তার জন্য, ইল্লা সিয়াম, তবে সিয়াম। ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, কারণ সিয়াম আমার জন্য আর এর বদলা আমি নিজে তাকে দেব, এর জাযা আমি নিজে দেব। ওয়াসিয়ামু জুন্নাহ, সিয়াম ঢাল, সিয়াম হলো ঢাল। ঢাল মানে কি? আপনি সিয়াম রেখেছেন, এটা একটা ঢাল যে আপনি আল্লাহ নাফরমানি থেকে বাঁচবেন। এটা একটা ঢাল, আপনি আল্লাহর হুকুম পালন করবেন, এটা ঢাল। শয়তানের কুমন্ত্রণা থেকে আপনি বাঁচবেন, শয়তানের বেড়াজাল থেকে আপনি বাঁচবেন, এটা একটা ঢাল। আসিয়ামু জুন্নাহ। এরপর বলছেন, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব। তোমাদের একজনের সওমের দিন হলে, ওয়া ইযা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যদি তোমরা একজন সিয়াম পালন করো, তো ফালা ইয়ারফুস, সেই জন্য রফস না করে, রফস না করে স্ত্রী সহবাস এবং এর সাথে আনুষঙ্গিক সেগুলো কিছুই যেন না করে। ওয়ালা ইয়াসখাব, আর চিল্লিয়ে চিল্লিয়ে কথা না বলে, চিৎকার না করে, জোরে জোরে কথা, চিল্লিয়ে চিল্লিয়ে কথা যেন না বলে। তারপর বলেন, ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী আনা নাম আও কাতালাহু ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম। আর যদি কেউ তার সাথে তাকে গালি দেয়, তাকে গালিগালাজ করে, আও কাতালাহু, কিংবা লড়াই করে, তার সাথে লড়াই করতে চায় তার সাথে, তাহলে বলবে ফালইয়াকুল ইন্নী ইমরুউন সাইম, আমি সাইম ব্যক্তি, আমি সিয়াম পালন করছি, তাই আমি আপনার সাথে কথা কাটাকাটি করতে পারবো, লড়াই করতে পারবো, ঝগড়া বিবাদ নাই। কারণ সিয়াম হলো জুন্নাহ, সিয়াম ঢাল। আর এর দ্বারা বোঝা গেল, যদি মানুষ ঝগড়া ফসাদ করে, তাহলে সিয়ামের যে আজর সওয়াব, তা থেকে সে বঞ্চিত হবে। এমনি দেখেন, হজের সময় যদি কেউ ঝগড়া করে, আল্লাহ পাক বলেছেন লা জিদাল ফিল হজ, হজেও লড়াই নেই। হজে গেলেন, আপনি লড়াই করলেন, তাহলে আপনি সব থেকে বঞ্চিত হবে। এখানে হচ্ছে সায়েম অবস্থায় ঝগড়া নাই। ঝগড়া করলে, কেউ যদি আপনার সাথে ঝগড়া করলে, তাহলে এরকম বলবে, কিন্তু তুমি ঝগড়া করবে না, অর্থাৎ যথাসাধ্য এড়িয়ে চলবে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি
لخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك যার হাতে মুহাম্মদের জান রয়েছে তার কসম لخلوف فم الصائم সায়েমের সিয়ামের মুখের গন্ধ খুলুফ আতিয়াব ইনদাল্লাহ মির রিহিল মিস্ক আল্লাহর কাছে মিশকে আম্বরের সুগন্ধি থেকেও বেশি প্রিয় বেশি ভালো মানে আপনি সিয়াম পালন করেন মুখ থেকে দুর্গন্ধ আছেই স্বাভাবিক এই দুর্গন্ধ আপনার কাছে হয়তো দুর্গন্ধ পাশে যারা আছে ওর কাছে খারাপ লাগে কিন্তু আল্লাহর কাছে এটা সুগন্ধ সুবহানাল্লাহ অন্য ফর্মে আসছে ইয়াউমুল কিয়ামাও আসছে কোন কোন রিওয়ায়াতে কিয়ামতের দিন এটা আল্লাহর কাছে মিশকে আম্বর থেকে বেশি প্রিয় হবে তো আমরা যারা সিয়াম পালন করছি আমরা যেন সিয়ামের কদর করি সিয়ামের মূল্য দেই যেভাবে সিয়াম রাখা উচিত সেরকম যেন রাখি আর না সিয়াম থেকে বঞ্চিত হয়ে যাব আর এই তো 2-3 দিন আছে মাত্র বাকি অল্প সময়ই থাকুক এই সময়ের জন্য আমরা সবাই মূল্য দিই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন লিস-সাইমি ফারহাতানি ইয়াফরাহুমা সাইমের দুটি খুশি ইয়াফরাহুমা যে দুই আনন্দ সে নিজে উপভোগ করে ইদা আফতার ফারিহ যখন বান্দা ইফতার করে সিয়াম রেখে ইফতার তখন সে খুশি হয় এই খুশিটা কিরকম প্রথম নম্বর খুশি আল্লাহ যে তাকে সারাদিন সিয়াম পালনের তৌফিক দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ আমরা কি সেই জিনিসটা বুঝি না শুধু খাই আমাকে এই জিনিসটাও বোঝা দরকার যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তাই আমি সিয়াম পালন করতে পেরেছি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য তাই বান্দা প্রথমে এর জন্য খুশি হবে আলহামদুলিল্লাহ আরেকটা খুশি আল্লাহ যে তাকে সিয়াম পালন করে ইফতার করার মতো তৌফিক দিয়েছেন আল্লাহ পাক রিজিক দিয়েছেন আর সে খাচ্ছে আল্লাহ শুকুর আলহামদুলিল্লাহ এছাড়া আপনারা দেখেন বর্তমানে কত মানুষ আছে সারাদিন সিয়াম পালন করছে কিন্তু ইফতার করার মতো কিছু নেই যেভাবে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ফিলিস্তিনে এরকম আছে আফ্রিকায় কত জায়গায় স্থান আছে বিভিন্ন জায়গায় আছে ইফতার সিয়াম পালন করে কিন্তু বিকালবেলা কিছু নেই হয়তো পানি আছে আর কোনো কোনো জায়গায় পানিও আবার পরিষ্কার নাও কখন আমরা দেখি আল্লাহু আ'লাম এত সত্ত্বেও সে আল্লাহ শুকর আদায় করতে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাকে সিয়াম পালন করার তৌফিক দিয়েছে তো একটা খুশি হলো সেই জন্য যখন ইফতার করে আর আরেকটা খুশি ওয়াইদা লাকিয়া রাব্বাহু ফারিহা বিসাওমিহি যখন বান্দা তার রবের সাথে সাক্ষাৎ করবে তখন সওমের কারণে সিয়াম পালনের কারণে সে খুশি হবে কারণ সিয়ামের বদলা স্বয়ং আল্লাহ তাকে দান করবেন যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক বলেছেন এই যে হাদিসের প্রথম অংশ আপনারা শুনলেন আল্লাহু আকবার এছাড়া এর পূর্বে হাদিস গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাইমিনদের জন্য আল্লাহ পাক একটা নির্দিষ্ট গেট রেখেছেন জান্নাতে প্রবেশ করার জন্য ওই গেটের নাম হচ্ছে বাবুর রাইয়ান দরজা এই রাইয়ান দিয়ে শুধু সাইমরাই যাবেন সিয়াম পালনকারী যারা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য সিয়াম পালন করেছে তাদের জন্য এই গেট নির্দিষ্ট যখন সাইমিনরা এই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করে নেবেন তারপরে এটা বন্ধ হয়ে যাবে এই গেট দিয়ে আর কেউ যেতে পারবে না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে যেভাবে সিয়াম পালন করা উচিত সেভাবে সিয়াম পালন করার তৌফিক দান করেন আর এই যে আজকে 26 তারিখ হয়ে গেল আমাদের দেশে আবার আরামিন শরীফ এই তো 27 হয়ে গেছে আল্লাহ আমাদের এতদিনের সিয়াম আর কিয়াম যেন আল্লাহ কবুল করেন আমাদের খাতা কচুরি যেন আমাদেরকে মাফ করেন আর আমাদেরকে
যেন আল্লাহ পাক লাইলাতুল কদরের মর্যাদা আর ফজিলত পাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। ওসল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।